সেকেন্ড স্যার। সিরিয়াসলি আপনি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? সময় তো তুমি আমার নষ্ট করছো, এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো? নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। ফারুক সাহেব, আপনি একটু এদিকে আসুন। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। ওই 1.5 বছর হয়ে গেছে। কিসের? আমি কি রাইড শেয়ার করি? না। আচ্ছা, তোমার কি আমার এফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। দম নাই। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি। ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। ঘুমিয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ, ঠিক আছে। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। আপনি আমাকে বলেন, যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। টাকা দিয়ে সবসময় সব কিছু হয়। ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। অযথা এসব কেন করছো রেহান? আমি আর কদিন এভাবে বাঁচবো? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। ওকে, তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বল। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইল তোমার সমুদ্র। কি তো বলো, আর কি বাকি রইল? তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। আচ্ছা ওয়েট, আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে, শুধু তোমারই থাকবো রুহি। কখনো ভুলবো না। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। কাচ্ছি না তো। ডাকো সবাইকে। রুহি,
হয়তো তুমি অনেক দূরে, তবে অনুভব করা যায়, তোমার নিঃশ্বাস। মনে রেখো আমি আসব মেঘের উপর পঙ্খিরাজে জোরে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে।